নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। ইসরায়েলের ওপরে 200 মিসাইল ছুড়ল ইরান, বদলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। হিজবুল্লাহ নেতাদের হত্যার বদলা নিতে এবার ইরান অন্তত 200টি মিসাইল দিয়ে হামলা চালালো ইসরায়েলের ওপরে। মঙ্গলবার রাতে ওই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের তা এখনও স্পষ্ট নয়, কিন্তু যুদ্ধ যে ক্রমশ মধ্যপ্রাচ্যের দিকে ছড়াবে তা স্পষ্ট করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, এর মূল্য ইরানকে চোকাতে হবে। সংবাদ সংস্থা সূত্রের খবর, ওই রাতে ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলেও তার অনেকগুলি আকাশে ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল, যাতে সহযোগিতা করেছে মার্কিন নৌবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তারা যে নিয়ম প্রতিষ্ঠা করছেন সেটাই বলবৎ থাকবে, তাদের ওপর আক্রমণ চালালে পাল্টা আক্রমণ হবে। ইরানের সেনাবাহিনীর ইরান রেভলিউশনের গার্ড কর্পস জানিয়েছে, তারা প্রায় 200টি মিসাইল ইসরায়েলের দিকে ছুড়েছে। ইরান আগেই হুমকি দিয়েছিল হিজবুল্লাহ নেতাদের ওপরে হামলার ঘটনায় তারা চুপ করে বসে থাকবে না। এবারের দ্বিতীয় খবর, ধর্মগুরুর মেয়ে সংসারী, অন্যের মেয়েকে সন্ন্যাসিনী বানাচ্ছেন কেন, বলল হাইকোর্ট। একজন ধর্মগুরু নিজের মেয়েকে বিয়ে দিয়ে ঘর সংসার করতে পাঠিয়েছেন, অথচ অন্যের মেয়েকে মাথা ন্যাড়া করে সন্ন্যাসিনী হতে পরামর্শ দিচ্ছেন কেন, সেটা বুঝতে চেয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেই নির্দেশ পেয়ে একজন অতিরিক্ত পুলিশের সুপারের নেতৃত্বে প্রায় 150 জন পুলিশ অফিসার কোয়াম্বেটরের কাছে থন্ডামুথুরের ঈশা ফাউন্ডেশনের আশ্রমে গিয়ে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ওই পুলিশ অফিসাররা আশ্রমে যান। তারা আশ্রমের আবাসিকদের সঙ্গে কথাবার্তা বলবেন। তারপর 4ই অক্টোবর হাইকোর্ট তাদের রিপোর্ট দিতে হবে। ঈশা যোগ সেন্টারের পক্ষে এক বিবৃতিতে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশে পুলিশ এসে আমাদের স্বেচ্ছাসেবক আশ্রমিকদের জীবনযাপন, সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে কথাবার্তা বলছে। মাদ্রাজ হাইকোর্ট কেন এমন নির্দেশ দিল? সেখানকার বাসিন্দা এস কামরাজ উচ্চ আদালতে হেভিয়াস কর্পাস পিটিশন ফাইল করেন। তিনি সেখানে জানান, তার 2 মেয়ে গীতা 42 ও লতা 39 যোগ শিখতে গিয়েছিলেন আশ্রমে। সেখানে তাদের ব্রেন ওয়াশ করে সন্ন্যাসিনী হওয়ার পরামর্শ দেয়। দুজনে এখন সেখানেই থাকে। বাবা গেলেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। কামরাজের অভিযোগ, তার মেয়েদের জবরদস্তি সন্ন্যাসিনী করা হয়েছে। তিনি ওই আশ্রমের এক চিকিৎসকের বিরুদ্ধে পস্কো ধারায় অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন। এমনকি আশ্রমের কর্ণধার ধর্মগুরুর মেয়ে বিয়ে করে সুখে ঘর সংসার করলেও অন্য পরিবারের মেয়েদের কেন সন্ন্যাসিনী হতে বলা হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন। তার 2 মেয়েই উচ্চশিক্ষিত, একজন ইংল্যান্ডে পড়াশোনা করছে, চাকরি করতেন সেখানে, আর একজন ইঞ্জিনিয়ার। হাইকোর্টে দাঁড়িয়ে 2 মেয়ে অবশ্য বলেছে তারা স্বেচ্ছায় আশ্রমে রয়েছেন, তারা সকলের উন্নতির জন্য সন্ন্যাস নিয়েছেন। হাইকোর্টের বিচারপতি তাদের প্রশ্ন করেন, সকলের সুখের জন্য সন্ন্যাস নেওয়ার কথা বললেও বাবা মায়ের সুখ দুঃখের দিকে নজর দেওয়া উচিত নয় কি? এরপরই হাইকোর্ট নির্দেশ দেয়, ওই আশ্রমে গিয়ে বিশদে সকলের সঙ্গে কথা বলে রিপোর্ট পেশ করতে হবে। এটা স্পষ্ট করতে হবে যে আশ্রমের ধর্মগুরু নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, সে ঘর সংসার করছে, অথচ অন্য পরিবারের মেয়েদের মাথা ন্যাড়া করে সন্ন্যাসিনী হওয়ার পথে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আশ্রমের পক্ষ থেকে মামলাকারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি আশ্রমকে বদনাম করার চেষ্টা দীর্ঘদিন ধরে করে চলেছেন। এখন কি রিপোর্ট পেশ হয়, উচ্চ আদালত তার প্রেক্ষাপটে কি নির্দেশ দেয় সেটাই দেখার বিষয়। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আরও কিছু অন্য খবর নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।